পিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডের গল্প তো আপনাদের শুনিয়েছে, যেখানে বাংলাদেশিদের জয় জয়কার ছিল। কারণ বাংলাদেশ দুটা টেস্ট পাকিস্তানে গিয়ে ওই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে জিতেছিল এবং ওই দুই টেস্টে লিটন দাসের সেঞ্চুরি ছিল, মুশফিকুর রহিমের সেঞ্চুরি ছিল, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদরা 5 উইকেট পেয়েছিলেন এবং অনার্স বোর্ডে তাদের নামটা জলজল করছিল। এবং যেহেতু সেটা একেবারে সাম্প্রতিক ইতিহাস, আপনাদের অনেকেরই সেটা মনে আছে। আমরা এখন আছি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, এখানেও অনার্স বোর্ড কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই অনার্স বোর্ডেও কিছু বাংলাদেশের নাম আমরা খুঁজে পেয়েছি। একেবারে 2008 সালে চলে যেতে হবে। এই অনার্স বোর্ডে প্রথম বাংলাদেশ হিসেবে নাম তুলেছিলেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম লিজেন্ড। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? 109 রানের একটা ইনিংস খেলেছিলেন তিনি এবং অনার্স বোর্ডে আশরাফুলের সেই সেঞ্চুরির নামটাই কিন্তু তুলে রাখা হয়েছে। 2008 সালের গল্প বলছিলাম। 109 রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এরপরে অনেক বছর ধরে এই অনার্স বোর্ডে কোনো বাংলাদেশির ছাপ পড়েনি, নাম ওঠেনি। 2023 সালে মানে বছর দুয়েক আগে গাদ্দাফি স্টেডিয়ামে একই সাথে দুই বাংলাদেশির নাম উঠেছে। 2023 সালে ওয়ানডে ক্রিকেটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আরও দুই বাংলাদেশি সেঞ্চুরি করেছিলেন। সেই নামগুলো একটু জানাতে চাই। আমরা যদি দেখি ওডিআই 100 অ্যাট গাদ্দাফি স্টেডিয়াম 2023 সাল, বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ 112 রানের আনবিটেন একটা ইনিংস খেলেছিলেন এবং ওই একই ম্যাচে নাজমুল হোসেন শান্ত 104 রান করেছিলেন। একটু মনে করে দিতে চাই এটা কোন ম্যাচ ছিল। এশিয়া কাপ 2023 সালে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে হয়েছিল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অসাধারণ একটা জয় তুলে নিয়েছিল এবং ওই ম্যাচে এই দুজন সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশ ওই ম্যাচটাও জিততে পেরেছিল। শুধু ছেলে ক্রিকেটার বা পুরুষ ক্রিকেটারদের কথাই বা কেন বলবো, একটু নারী ক্রিকেটারদের গল্প গাথাও এখানে দেখাতে চাই, বলতে চাই। বাংলাদেশের নারী ক্রিকেটাররাও কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছে। 2019 সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল 1 উইকেটে পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়েছিল। এর আগে প্রথম ম্যাচটাতে পাকিস্তান জিতেছিল 29 রানে এবং পরের ম্যাচটায় বাংলাদেশ 1 উইকেটে জিতেছিল। তো নারীদের নামও কিন্তু এই অনার্স বোর্ডে তোলা হয়েছে। ওডিআই গাদ্দাফি স্টেডিয়ামে যেগুলো হয়েছে সেগুলোর ফল কি, কারা সেঞ্চুরি করেছেন, কারা 5 উইকেট নিয়েছেন, টেস্ট ক্রিকেটের রেকর্ড কি, ইতিহাস কি বলে, এছাড়া টি20তে এখানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোন দলের পারফরমেন্স কেমন, সব কিছুই কিন্তু এই অনার্স বোর্ডগুলো তুলে ধরছে। পিন্ডি স্টেডিয়ামেও অনার্স বোর্ডে বাংলাদেশিদের নাম ছিল, লাহোরেও কিন্তু ঠিক একইভাবে আশরাফুল, শান্ত, মিরাজদের নাম খোদাই করে লেখা আছে। নাবিল কাসার, টি স্পোর্টস, লাহোর, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.